হলপ করে বলতে পারি যে এই নাটকের কোনো চরিত্রের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। দয়া করে বাস্তবের সাথে এর মিল খুঁজতে যাবেন না। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে আছেন? অ্যাকচুয়ালি মামার গাড়ি পাঠানোর কথা একজন লোক দিয়ে, কিন্তু গাড়িও দেখছি না, লোকও দেখছি না, তো ওয়েট করছিলাম। আপনি এভাবে মেয়ে মানুষ একা একা দাঁড়িয়ে থাকবেন? না, অসুবিধা নেই, মামাকে ফোন দিয়েছি কিন্তু ফোন ধরছে না, হয়তো ধরবে। আপনি তো তখন বললেন যে আপনি ঢাকায় প্রথমবার মতো এসেছেন, আপনি এভাবে একা একা একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে থাকবেন? মানে আমার তো উচিত অ্যাটলিস্ট পরিচয় সূত্র ধরে আপনাকে আপনার গল্প বসে দেয়। একা ঢাকায় আসি, এবারের আগে এসেছি, অসুবিধা হবে না। ইফ ইউ ডোন্ট মাইন্ড, মানে আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনি কিন্তু আমার সঙ্গে আসতে পারেন, আমি আপনাকে লিস্ট দিতে পারি। ইটস ওকে, আপনাকে আবার ডিস্টার্ব করতে চাই না। আমার কোনো সমস্যা নেই, আমার কোনো ডিস্টার্ব নেই। আপনি সামনে কোথাও নেমে গেলেন, কোনো সমস্যা নেই। আর কোনো যে পর্যন্ত যেতে চাচ্ছেন সে পর্যন্ত নামিয়ে দিলাম, নো প্রবলেম। থ্যাংক ইউ। প্লিজ। আচ্ছা, ফ্লাইটে তো আপনার সাথে অনেক কথা হলো, কিন্তু এটা জানা হয়নি যে আপনি কি করেন। আই মিন আপনার প্রফেশনটা কি? আমি ঢাকার ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াই। ওয়াও, টিচার। টিচিং কিন্তু আমার অনেক ফেভারিট একটা প্রফেশন। থ্যাংক ইউ। আপনার কি পড়ালেখা শেষ? এই তো অনার্স ফাইনাল দিলাম, আর তাই ছুটিতে মামা বাসায় বেড়াতে এসেছি। আচ্ছা, আরেকটা কথা, কাইন্ডলি আমার আরেকটা হেল্প করতে পারবেন? শিওর, কি বলুন? আমার না অ্যাকচুয়ালি ডেবিট কার্ডের টাকা উঠাতে হতো, যদি কোনো বুথের সামনে একটু। এটা কোনো সমস্যাই না, এই তো সামনে বুথ আছে। আর ড্রাইভার, সামনে বাম দিকে একটা বুথ আছে, ওখানে একটু স্টে করুন। থ্যাংক ইউ। আমি এক্ষুনি আসছি। আমি আসি। না না, ইটস ওকে, নো প্রবলেম, থ্যাংক ইউ।
দেশে যে মানুষ কিভাবে চলবে রাস্তাঘাটে নেই, এখন কোথায় ব্যাগ পাই আমি? আমার ব্যাগটা হবে চিন্তাই হয়ে গেল। এখন আমি কি করব? আমার ব্যাগের ভিতরে সব ছিল, আমার বাসার অ্যাড্রেস, আমার ফোন, আমার টাকা পয়সা, আমার কার্ড। ও মাই গড, এখন আমি কি করব? আমি কোথায় যাব? আচ্ছা দেখুন আপনি এত আপসেট হচ্ছেন কেন? প্লিজ, মানে আপনি আপনার মামার বাসায় একটা ফোন করে দিন, তাহলে তো প্রবলেম সলভ হয়ে গেল। এখানে তো সমস্যা, আমার কখনো কোনো ফোন নাম্বার মুখস্থ থাকে না। ইনফ্যাক্ট আমার বাসার কারো নাম্বারই আমার মনে থাকে না। সবার নাম্বার তো ফোনে সেভ করা ছিল, আর ফোনটাও তো ব্যাগের সাথে গেল। আচ্ছা প্লিজ 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 কান্নাকাটি করবেন না, প্লিজ প্লিজ। দেখুন এই কান্নাকাটি আমার একদম পছন্দ না, আমার ভালোই লাগে না। আচ্ছা, আমি তো আছি, তো ভেঙে পড়ছেন কেন? এই ক ঘন্টা আলাপচারিতে আমার মনে হয় না যে আমার উপর আস্থা রাখা যায়, কি মনে হয়নি? মনে তো হয়ে যায়। তাহলে তাহলে প্লিজ চুপচাপ বসুন বসুন, আমি দেখি চিটাগাং এর রিটার্ন টিকিট পাওয়া যায় কিনা। ওকে, তাহলে তো আপনার টেনশন কিছুটা কমলো। কি কমলো না? আচ্ছা আপনি কান্নাকাটি থামান, প্লিজ থামান। হ্যাঁ, আপনি আগে আমার বাসায় চলুন, ফ্রেশ হন, দেখুন সব ঠিক হয়ে গেছে। প্লিজ কান্না থামান। আপনার বাসায়? ফ্রেশ হতে হবে না মানে এখন এভাবে টেনশন নিয়ে আপনি কোথায় যাবেন? আপনার চোখের পানিটা মুছুন তো প্লিজ। আমার কাছে তার কোনো অপশনও নেই। ঠিক আছে, আপনি চোখের পানিটা মুছুন, আপনি বিকুল। প্লিজ আসুন। আসুন বসুন। বাসায় কেউ নেই? আপনি ওদের ভুলে গেছেন, আমি ফ্লাইটে বলেছিলাম যে আমার ফ্যামিলি, বাবা মা সবাই কিছু যাবো। তার মানে এই বাসায় আপনি একা থাকেন? আপনি বলেছেন আপনার ফ্যামিলি থাকে, তো আমি ভেবেছি যে আপনার বাবা মা ভাই বোন চিটাগং থাকে, কিন্তু আপনি এখানে আপনার ওয়াইফ নিয়ে থাকেন। সরি, আপনার ওয়াইফ? ওয়াই ভালোই বলেছেন। তার মানে আপনি আনম্যারিড? আপাতত। কেন আনম্যারিড কি বিপজ্জনক নাকি? না, কিন্তু একা একা একটা বাসায়। শুনুন, আমি তো অন্য কথা জানি, আনম্যারিড মেয়েরা পুরুষের চেয়ে কিন্তু অনেক বেশি বিপজ্জনক। আপনি কি? আচ্ছা, এসব কথা থাক, আপনি একটু কাইন্ডলি আমার চিটাগং যাওয়াটা ব্যবস্থা করে দেন প্লিজ। হ্যাঁ শিওর শিওর, আপনি বসুন। বলেন কি, আজ চিটাগাংয়ের কোনো ফ্লাইট নেই? মানে কাল সকালে? কিন্তু আমার তো ভাই আজকেই দরকার। আচ্ছা ঠিক আছে ভাই, আমি পরে আবার ফোন দিচ্ছি আপনাকে। হ্যাঁ ভালো বন্ধু, শোন, ওই আমার একটা চিটাগাংয়ের ফোন দরকার, মানে চিটাগাং একটা ইয়ে দরকার, সরি কি জানি, টিকিট দরকার, টিকিট। আরে ভাই আমি আজকে ফিরেছি, সেটা আমি তোকে পরে বলবো কেন দরকার, মানে ফ্লাইটের টিকিটটা দরকার, যে কোনো ভাবে তুই একটু ম্যানেজ করে দে না বন্ধু। ও মাই গড, তাহলে কি হবে? আচ্ছা ঠিক আছে, আমি তোর পরে ফোন দিচ্ছি, রাখ।
আচ্ছা, আমার কোনো ব্যবস্থা হলো? মানে মানে পরিস্থিতিটা এত দুঃখজনক যে আজ না চিটাং যাওয়ার কোনো ফ্লাইট নেই। Oh my God! এখন আমি কি করবো? আচ্ছা, কালকে কোনো ফ্লাইট নেই? কালকে, হ্যাঁ কালকে তো অবশ্যই আছে, কিন্তু আজকে যদি আপনি চিটাং ব্যাক না করেন তাহলে তো আপনার জন্য প্রবলেম হবে। আপনার ফ্যামিলির লোকজন আপনার নিয়ে টেনশন করবে না? আপনার তো আজই যাওয়া উচিত। ইটস ওকে, আমি আপনাকে আর ডিস্টার্ব করবো না। আমি এখন আপনার বাসা থেকে চলে যাচ্ছি, কিন্তু এই কথাটা মনে রাখবো যে আপনি চিটাগাংয়ের, আমিও চিটাগাংয়ের, কিন্তু আমার বিপদের সময় আপনি আমাকে হেল্প করেন। সরি সরি সরি, দেখুন আমার ভুল হয়ে গেছে, ব্যাপারটা আপনি ওভাবে নেবেন না। মানে আমি আসলে চিন্তা করেছি আমি মানে একা একা এখানে থাকি, তাছাড়া আপনি একটা মেয়ে মানুষ, মানে থাকবেন মানে রাতে, মানে সবকিছু মিলে মানে বিষয়টা আমার কাছে কেমন জানি একটু বিপজ্জনক হচ্ছে। আমি তখন বিপদগ্রস্ত, তাই আপনার আমাকে বিপজ্জনক মনে হচ্ছে। প্লিজ প্লিজ প্লিজ, আমি আসলে এভাবে মিন করে বলি না, আমাকে প্লিজ আপনি লজ্জা দেবেন না প্লিজ। ওকে, লজ্জা দেব না। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব সে ভাষা আমার নেই। আর আপনি না থাকলে আমার যে কি হতো। কিছুই হতো না। মানে মানে আমার জায়গায় অন্য কেউ আসতেন। আচ্ছা, আমি কিন্তু চিটাগাং পৌঁছে আপনাকে ফোন দেব। হ্যাঁ, ফ্লাইট ডিলে না হলে আপনি ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে আমাকে ফোন দিতে পারবেন। আমি আসছি আপনার বাসাতে। কি ব্যাপার, দরজা খোলা, বাড়িতে কেউ আসেনি তো? Oh my God! ফ্ল্যাটে লোক কি করে সম্ভব? চল চোরের বাচ্চা চোর, তিনি তো আমার ফ্ল্যাটে। Oh my God! কি আপনি এখানে কি করে? হাউ কুড? আরে আমার ফ্ল্যাটে আপনি বাথরুমের ভিতরে বমি করছেন কেন? কি হয়েছে আপনার? আপনি করতে গেলেন? হ্যালো, কি কি পানি, লবণ? এই যে
বমি করছেন কেন? আপনার কি হয়েছে? হ্যালো, আপনি আমার ফ্ল্যাটে কি করে এলেন? আমি কিছু বুঝতে পারছি না। শুনুন, আপনি কি করে ঢুকলেন ফ্ল্যাটে? সব বলছে পরে। আচ্ছা ঠিক আছে, আপনি আমার রুমে আসুন, ফ্যানের নিচে আসুন প্লিজ। আসুন ফ্ল্যাটে। এখন বলুন, আপনি কিভাবে আমার এই ফ্ল্যাটে ঢুকলেন, কেন এসেছেন, কিভাবে এলেন? আমি তো কিছু বুঝতে পারছি না, বলুন। রক্তের টান আমাকে এখানে নিয়ে এসেছে। আমি কিভাবে বলবো আমি জানি না। আমি তোমার সন্তানের মা হতে চলেছি। ও আচ্ছা, আমার সন্তানের বাবা। কি? আমার এটা কি বলছো তুমি? সরি, কি বলছেন আপনি? আমি কি জানি, সব দোষ তোমার। সে এক রাত তোমার বাসায় থাকার পর থেকে তো এসব। বিশ্বাস করেন আপা, বিশ্বাস করেন, ওই রাতে কিন্তু আমি আপনার ঘরের আশেপাশে কখনো আসিনি, একটা মুহূর্ত জন্য আসিনি, বিশ্বাস করেন। না শুনি না, আসতে সবকিছু হয়ে গেছে তাই না? কি হয়েছে? আমি কিন্তু বারবার তোমাকে বলছি, তুমি আমার সর্বনাশ করে পালিয়ে যেতে পারবে না। আমি সবাইকে বলে দেবো, সবাইকে বলে দেবো, তারপর আমি সুইসাইড করবো। আর আমার 3 ভাই যদি জানতে পারে তোমার যে কি হবে তোমার ধারণাও নেই। সবাইকে বলে দেবো, সবাইকে বলে দেবো, তারপর আমি সুইসাইড করবো। আর আমার 3 ভাই যদি জানতে পারে তোমার যে কি হবে তোমার ধারণাও নেই। কি হবে মানে? কি করতে চান আপনি? আমার বড় ভাই হচ্ছে চিটাগাংয়ের অ্যাডিশনাল এসপি, 9 নির্যাতন কেসে ফাঁসিয়ে দেবে। আর আমার মেজো ভাই হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল। আর্মিদের মার তো ঠিকই বুঝো। আর আমার ছোট ভাই হচ্ছে জার্নালিস্ট, এমন লেখালেখি করবে যে লাইফ ফেল হয়ে যাবে। আমি কিচ্ছু জানি না। তুমি আমার সাথে চিটাগাং যাবে, চিটাগাং যে আমার মা আমার ভাইদেরকে বলবে যে আমাদের আগে থেকে প্রেম ছিল, তারপর আমরা বিয়ে করেছি। কি হলো? আমার কোনো বমি আসছে। বমিটা আসবে, কারণ তুমিও তোমার সন্তানের বাবা হতে চলেছো। আমি এখন কি করবো? Oh my God! আমি মেয়েটার উপকার করলাম, আর সেই মেয়েটা আমাকে ব্ল্যাকমেল করছে। আচ্ছা, এখন যদি আমাকে ঘুমের মধ্যে খুন করে পালিয়ে যাই, তাতে লাভ কি? ওর এক ভাই পুলিশ অফিসার, এক ভাই আর্মি অফিসার, এক ভাই সাংবাদিক। আমার অবস্থা যে কি করবে। আচ্ছা, মেয়েটা আমাকে ব্ল্যাকমেল করছে না তো? যা হবার তাই হবে। আমি একটা কাজ করব, কাল সকালে ওর সঙ্গে আমি চিটাগং যাব। ওদের বাড়িতে গিয়ে আমার দেখতে হবে আসল কাহিনীটা কি, তারপর ওর মা আর ভাইদেরকে আমি বুঝিয়ে বলবো। ওরা নিশ্চয়ই পাগল হবে না।
জেসিকা, তুই কোথায় গেছিলি তুই? হ্যাঁ, এদিকে আয়। এই, সঙ্গে কে? ছেলেটা কে? হ্যাঁ, কি করবো বলো, তোমরা আমাকে না জিজ্ঞেস করে আমার বিয়ে ঠিক করে ফেলছিলে, আর তাই আমি আমার মনের মানুষটার কাছে চলে গিয়েছিলাম। সম্পর্কে ঠিক করে দেবো, এত রিস্ক পড়তে তোমার। বড় ভাই প্লিজ, তুমি বুঝতে যেতে হবে না, আগে ওর কথাটা শুনি। তোর সঙ্গে ছেলেটাকে? ওর নাম রাকিব, ওই আমার পছন্দের পাত্র। ও, এই বুঝি তোর পছন্দের পাত্র? হ্যাঁ, তাহলে তো ওর একটা পরীক্ষা নিতে হয়। তুমিও পরীক্ষা নেবে? হ্যাঁ, কি পরীক্ষা নেবে? কোনো পরীক্ষার দরকার নেই, সোজা ওদের দুজনকে বন্দি কর। অবশ্যই বন্দি। হ্যাঁ, ঘরে বন্দি কর। অবশ্যই তুমি বন্দি। নিয়ে যা। এই, আমার কই যাবা? বন্দি করো। এই, চলো, এই। আমি কি এমন পাপ করেছি, তাহলে এমন করে কেন বলবো? এটা কোনো কথা? একটা সিচুয়েশন আমার লাইফে, আমি এখন বন্দি। আচ্ছা, তুমি কেন আমার সাথে এমনটা করলে আমাকে একটু বলো তো। কি? তুমি ভুলে যেও না যে তুমি কিন্তু এখন আমাদের বাসায়, আর আমি যদি আমার ভাইয়াদের কাছে কি কমপ্লেন করি তোমার কি অবস্থা হবে সেটা একটু মাথায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরি, কিছু করতে হবে না। ওকে ওকে। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। হোয়াট? আমি তোমার স্বামী বলি? ডু মিন? ও মা, আজ আমাদের বাসর ঘর না, চিন্তা করো, জেলের কয়েদিদের মতন বন্ধ, এভাবে বাসর ঘর, এক্সাইটিং না? ও আল্লাহ, আমি কোথায় আসলাম? আল্লাহ, কি? কিছু না। ঘুমাও, চলো ঘুমাও। চলো ঘুমাই মানে? চলো ঘুমাও। মানে আমি কি তোমার সাথে কোনো মানে আছে? আমি যাবো। আচ্ছা, ওদেরকে নিয়ে কি তোরা কিছু ভাবলি? বুঝছো মা, আমি ভাবছি বিশেষ করে ওই ছেলেটাকে কিন্তু আমি কঠিন শাস্তি দেব। আর কি কঠিন শাস্তি দিবি? আমি এর আগের মাথায় একটা ভুল করে ফেললাম, আর তোরাও গাধা কোথাকার। সুযোগটা তো আমরাই করে দিলাম, দুজনকে এক ঘরে থাকতে দিলাম, এর চেয়ে বড় শাস্তি আর কি? কেলেঙ্কারি হওয়ার আগে চিন্তা কর, বরং ওদের মেনে নে। মা, তুমি ঠিকই বলেছ। শোনো, তোমার কথা অনুযায়ী ওদেরকে ছেড়ে দিচ্ছি, কিন্তু ওই বদমাইশটার শাস্তি কিন্তু আমি মওকুফ করবো না। কি তুমি ঘুমোনি?
কেন আমি ঘুমাবো কেন? কেন ঘুমাবো আমাকে বলো? সহ্য মানে এই বাসার প্রতিটা মানুষ হচ্ছে পাবনাগামী। মনে হচ্ছে একটা পাবনাগামী একটা ট্রেনে আমি পুষেছি, আমাকে এখন এই ট্রেন ধরে চলতে হবে অনেক দূর। এক্সকিউজ মি, তুমি আমার বাসার মানুষদের পাবলিকামি বললে? অফকোর্স পাবনাগামী। তোমার তো সাহস কম না? সাহসের কিছু নেই। খবরদার কেউ সাথে ব্যবহার করবে না। খবরদার। আমি খবরদার ওর সাথে ব্যবহার অনেক করবে না। সহ্য করেছি, আমি অনেক সহ্য করেছি, তোমাদের পাগলামি অনেক সহ্য করেছি। Fine. এভাবে হয় না। ফাইন কিসের ফাইন? ফাইন, এবার আমি ভাইয়াকে ডাকছি। ওয়েট, ডাকো না ভাইয়াকে, ডাকো তোমার ভাইয়াকে, ডাকো না, সবাইকে ডাকো। আমি ভাইয়াকে ভয় পাই। আরে এবার দেখ। শ্শ্, ভাইয়া ভাইয়া ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বড় ভাই তোমাদেরকে খবর জানাতে এসেছেন। কি খবর? তোমরা আজ মুক্ত। সত্যি? ওয়াও। এত খুশির কোনো কারণ নেই, কারণ তোমরা এই রুম থেকে মুক্তি পাচ্ছ, এই বাড়ি থেকে নয়। বাড়ির চারিদিকে গার্ডরা খুব সতর্ক অবস্থায় আছে। এই ছেলে, তোমার আজ থেকে অগ্নি পরীক্ষা। যাও, মুভ। আরেকটু কথা আছে, তুমি যদি আমাদের আজকের পরীক্ষায় পাশ করতে পারো তবেই ফিরে পাবে নতুন জীবন, পাবে সংসার। কিন্তু একটা শর্ত, আজ থেকে জেসিকার সাথে একটি কথা বলা বন্ধ। ইয়েস। এই ছেলে, ওঠো, মুভ মুভ। অগ্নি পরীক্ষায় ওঠো, কথা বলে না কেন? এই ছেলে, মুভ। মুভ 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 মুভ। তোমার শাস্তি হচ্ছে সূর্যের দিকে এক পা উঁচু করে টানা 25 মিনিট দাঁড়িয়ে থাকবে। ইয়েস, শুনতে পাচ্ছ না আমার কথা? সূর্যের দিকে টানা 25 মিনিট এক পা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। ওঠাও, তাকাও সূর্যের দিকে। ইয়েস, দেখবি যেন পা নিচু না করে, ঠিক আছে? ইয়েস, বুঝতে পেরেছ? এই, অপরাধ মনে রাখবে, এটা তোমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। ওকে? জি জি জি। এই যে দুলা ভাই, দুলা ভাইজান পাউডার। ভাইজান, প্রেমের পরীক্ষা হচ্ছে আসল পরীক্ষা। আপনি কোনো টেনশনই করেন না, আমি আপনারে পাশ করাইছিলাম। নিজে পাস করার যোগ্যতা নাই, আবার আরেকজনের পাস করে। 100 দাঁত ফালা দিব। মুরব্বীগুলো মুরব্বীর সঙ্গে কথা করছিল, যে আপনার কথা বলতেছি মুরব্বীরা মুরব্বীরা আমার কথাটা বলতে আর দূর আপনার পা উঠাইতে কইছে, মানে এইভাবে উঠেন না। আহে নাই কেউ, নামান। দুলা ভাই এখানে গিয়ে বহেন, আমি আসছি। দুলা ভাই আপা আইতেছে। দুলা ভাই আপা আইতেছে। আচ্ছা শোনো, তোমার সাথে দরকারি কথা বলতে হবে। এই, তোমার কোনো কথা শোনার সময় আমার নেই, তুমি এখান থেকে যাও। যাও 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 যাও। ওই, খুব খারাপ কাজ, একদম খারাপ কাজ। মার্ক কিন্তু একদম কমে যাবে। সূর্যের দিকে তাকাবা, পাটা উঁচু করে থাকবে, ঠিক আছে? ক্লিয়ার? আল্লাহ আল্লাহ করে আপনার লাগে আমার খুব মায়া লাগতেছে। এরকম শাস্তি আপনার দিতেছে।
কি শাস্তিটা না দিতেছে ভাইজান রে। তুই চুপ থাক, এক সব দেয় বাপ ফালাই দেবো ফাজিল কোনানকার। দেখতা তো মুরব্বী আর মুরব্বী কথা কইতাছে। ভাইজান রাগ করেন না, আপনি আমার একটা কথা শুনেন। আপনি আপনার বাসার ঠিকানাটা আর নইলে ফোন নম্বরটা দেন, আমি চাই আপনি বিপদের কথাটা কয়ে। এই চুপ কর, লজ্জা করছে না তোর? মা, তুমি ওকে বকছো কেন? দোস্ত ওর না, দোস্ত ওই রাকিব ছেলেটা। কিরে ছোট, তুই কিছু বলছিস না কেন? আমার কিছুই বলেন। আচ্ছা, একটা চা দিতে কতক্ষণ লাগে? হ্যাঁ, আমি ঠিক অফিসে দেরি হয়ে যাচ্ছে। যাবেন তাড়াতাড়ি ফিরে এসো। ঠিক আছে। My child. বাবা, তুই ভয় পাস না, আমি চলে এসেছি। তোর কোনো ভয় নেই। তুই ওদেরকে বলিসনি কেন তোর মন্ত্রী মামার কথা? মন্ত্রী মামা? মন্ত্রী মামা? ইয়েস, আসেন, আপনি এখানে বসেন, আসেন। আমার ভাইকে জানেন? আমার ভাই মন্ত্রী, আমি মন্ত্রীর বোন। মন্ত্রী মামা? মন্ত্রী মানে? হ্যাঁ, আমার ভাই মন্ত্রী। আমি আপনাদের সব কটার খবর নিয়ে তবে এখানে এসেছি। কি খবর নিয়ে আসছেন আপনি? সব খবর নিয়ে এসেছি, সব কটার খবর নিয়ে তবে আমি ছাড়বো। আবার একটু ভেতরে চলেন। ভেতরে? হ্যাঁ, কেন? আমি ভেতরে যাবো কেন? মানে আপনার সামনে আমার একটু কথা আছে। না, আপনারা যেই কাণ্ড করেছেন আপনাদের সাথে আমার কোনো কথা নাই। আপা আপা আমি অনুরোধ করছি, আপা একটু ভেতরে চলেন, আপনার সঙ্গে আমার কথা আছে। আপা চল চল। না, আমি যাবো না। আপা প্লিজ প্লিজ আপা উঠে। সরি। ও ভয়ে বল, সাহস কত আমার ছেলেকে আটকে রাখে। ওরে আল্লাহ, আচ্ছা তোরা ঠিক মতো অভিনয় করেছিস তো? হ্যাঁ হ্যাঁ পারফেক্ট।
আমার বড় ছেলে আর মেজো ছেলে তোর ছেলের সঙ্গে একেবারে এত সুন্দর অভিনয় করেছে, কিন্তু ছোটটা না একটু বুড়ি টাইপের, ওরা সবকিছু অ্যাভয়েড করে একটু ছাড়া ছাড়া থাকতে চাই। যাক বাবা, বাঁচা গেল। শোন, আমার ছেলে রাখি ও কিছু টের পায়নি তো? টের পেলে কিন্তু আমাদের সব প্ল্যান একদম ভেস্তে যায়। আরে না না, কিচ্ছু টের পায়নি, কিন্তু আমার মেয়ের পারফরমেন্সকে বেশি গুরুত্ব দিতে হবে, বুঝলি? 100 নিঃসন্দেহে তোর মেয়ে জেসিকাই হবে আমার ছেলে রাকিবের যোগ্য বউ। আমার ছেলে রাকিবকে তো তুই চিনিস না, কতবার জানিস বিয়ের আসর থেকে পালিয়ে গেছে। ওর কি কথা জানিস? যতদিন না ভালোবাসা হবে, প্রেম হবে, ততদিন বিয়ে করবো না। আচ্ছা বল, এটা একটা কথা? প্রেম ভালোবাসা ছাড়া কি মানুষ বিয়ে করতে পারে না? বিয়ের পরে কি মানুষের প্রেম ভালোবাসা হতে পারে না? না, ও ছেলে মানবেই না, সে কিছুতেই বিয়ে করবে না। বিয়ের আসর থেকে একবার না, দুবার না, 4 বার পালিয়ে গেছে জানিস। আমি একেবারে অতিষ্ঠ হয়ে গেছি। এই জন্য এখন আমরা প্ল্যান করেছি। তাহলে এবার বল তোর প্ল্যান কি? আমার প্ল্যান হলো জেসিকার প্রতি রাকিবের ইমোশনটা বাড়াতে হবে, আর ইমোশনটা বাড়িয়ে সেই ইমোশন ব্ল্যাকমেইল করে ওদের দুজনের বিয়ে দিয়ে দিতে হবে। ভেরি গুড, গুড আইডিয়া। চল যাই, এই চল 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 চল, যা তুই আগে যা। আরে আসছে, একটু মোড় নিয়ে আসি, মন্ত্রীর বোন বলে কথা। আপা, আপনাকে তো আমি সব ঘটনা খুলে বললাম। আপা, আমরা না হয় একটা ভুল করে ফেলেছি। মানে আমি আপনার ছেলেকে আর আমার মেয়েকে এক ঘরে বন্ধ করে রেখেছি। আমার ভুল হয়ে গেছে আপা, কিন্তু আমার বিশ্বাস আপনার ছেলে হয়তো আমার মেয়ের কোনো ক্ষতি করেনি। তবে সমাজ কি সে কথা মানবে আপা? সমাজ যদি জানতে পারে তাহলে আমার মেয়ের কি হবে বলেন তো? সর্বনাশ হয়ে যাবে। আপা, আপা আমি কি করে বাঁচবো তাহলে? আপা, আপনি একটা মেয়ে মানুষ, আমার মেয়েকে আমি আপনার হাতে সঁপে দিলাম। আপা, আপনার হাতে সঁপে দিলাম। আর তারপর আমাদের সবাইকে আপনার যা ইচ্ছা, যেরকম ইচ্ছা শাস্তি দিলেন, আমি কোনো মানা করবো না। হ্যাঁ, আপনাদের শাস্তি পেতেই হবে। জেসিকা, তাই তো, জেসিকা তো মেয়ে মানুষ, ওকে তো আমি শাস্তি দিতে পারি না। বাবা, জেসিকা না হয় একটা ভুল করেছে, সেই জন্য তো আমরা ওকে শাস্তি দিতে পারি না। ও যদি মেয়ে মানুষ না হতো, আপনাদেরকে সবাইকে আমি নাস্তা না ভূত করে ছেড়ে দিতাম, কিন্তু না, আমি সেটা করতে পারি না। ও একটা ভুল করেছে, সেই ভুলের মাসুল আমি ওই মেয়েকে শাস্তি দিতে পারি না। শুধু কি ভুল করেছে? এই মেয়ে আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে। জানো আম্মা, আমার সঙ্গে না ওর কিচ্ছু হয়নি। যেদিন রাতে আমি ওদের বাসা ছিলাম থাক থাক বাবা, তোকে আর মুখ ফুটে বলতে হবে না। তোর উপর আমার অগাধ বিশ্বাস আছে, তুই এমন ছেলেই না। কিন্তু বাবা, একটা কথা বলি, জেসিকা যা করেছে তোকে ভালোবেসে করেছে। ভালোবাসার জন্য মানুষ কত কি করে, ও না হয় একটু ছল চাতুরি করেছে, কি আর করবি বল? ভালোবাসা? হ্যাঁ রে বাবা, ভালোবাসা। জেসিকা তোকে ভালোবাসে, ও যা করেছে তোকে ভালোবেসে করেছে। কি সিদ্ধান্ত? আমাকে একটু ভাবতে দিন, আপনারা আমাকে একটু ভাবতে দিন। হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত বলেন না আপা? বলা যাবে না। আমি জেসিকাকে আমার ছেলের বউ হিসাবে মেনে নিলাম, এবং সেটা আজই বিয়ে হতে হবে। আজই আমি আমার ছেলের বউকে এখান থেকে নিয়ে যাব, ব্যাস। আপা, আমার কোনো আপত্তি নেই,
এই তোরা কি বলিস? মা ঠিকই বলছে। তাহলে আর দেরি কেন, বিয়ের ব্যবস্থা করে ফেলেন। তাই হোক আপা, তোরা কি বলিস? ওকে, নো টেনশন। এখন আমি সমস্ত ব্যবস্থা করছি, ঠিক আছে? আমার একটা জীবনের জেদ ছিল, যদি ভালোবাসা না আসে তাহলে কখনো বিয়ে করব না। কতবার যে বিয়ের আসর থেকে পালিয়েছি। আচ্ছা, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? তুমি বোঝো না, ভালো না বাসলে কি এত কিছু হতো? হ্যাঁ, তাও ঠিক ঠিক। আচ্ছা, তুমি যে ঢাকার বাসায় বসে বলেছিলে যে তুমি আমার সন্তানের মা হতে চলেছ, এটা কি সত্যি? তাহলে বমি করেছিলে কেন? আচ্ছা, আমার না অ্যাকচুয়ালি অনেক গ্যাস্ট্রিকের সমস্যা, এই জন্যই বমি হয়। হ্যাঁ, তাহলে তুমি যে ওই ডিএনএ রিপোর্টের কথা বলেছিলে সেটা কি? ওগুলো সব মিথ্যে কথা। তুমি না আমায়